Hey guys, এই ডকুমেন্টারি ভিডিওটা দেখো। May 1925, Paris. A well-dressed man checks into the Hotel de Crillon under a false title. His name is Victor Lustig, and he is about to sell a monument that is not his to sell. Lustig reads a newspaper article about the Eiffel Tower's rusting iron and its costly upkeep. He sees an opportunity. Posing as a government official, he invites 6 scrap metal dealers to a secret meeting. He tells them the tower is being demolished. এই ধরনের অ্যানিমেটেড ডকুমেন্টারি ভিডিওকে বলা হয় থাকে ভক্স স্টাইল ভিডিও এডিটিং। ভক্স মূলত একটা ইউটিউব চ্যানেল এবং তাদের যে ডকুমেন্টারি ভিডিওগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই স্টাইলের সূচনা হয়েছে এবং আজকাল ইউটিউবে কিন্তু এই ধরনের ভক্স স্টাইল ভিডিও অ্যানিমেশন খুবই ভাইরাল। তো আমরা এই ভক্স স্টাইল ডকুমেন্টারি ভিডিওটা বানিয়েছি একদম ফ্রিতে, শুধুমাত্র 2টা টুল ব্যবহার করে। আর সেই সাথে আমরা ভয়েসটাও কিন্তু একে দিয়ে জেনারেট করেছি এবং সম্পূর্ণ প্রসেসটা পুরোপুরি ফ্রি, একদম ইজি। এই ডকুমেন্টারি ভিডিওটা জেনারেট করার জন্য আমরা একটা সিঙ্গেল প্রম্পট ব্যবহার করেছি, যে প্রম্পটের থেকে কিন্তু আমরা এই ভিডিও টপিক, ভিডিও স্ক্রিপ্ট, ভিডিওর ইমেজ জেনারেশন প্রম্পট থেকে একদম ভিডিও প্রম্পট পর্যন্ত সবকিছু পেয়ে গেছি। সেই সাথে আমরা থাম্বনেলের প্রম্পটগুলো কিন্তু নিয়ে নিতে পারবো। সো হেই এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ এক্সপ্লোরেশন। আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভক্স স্টাইল ডকুমেন্টারি ভিডিও বানাবো ইউজিং ওয়ান সিঙ্গেল প্রম্পট এবং সম্পূর্ণ ফ্রি মেথডে। এখন গুগল ফ্লোয়েরও তো লিমিট আছে, অর্থাৎ এই লিমিটের মধ্যে হয়তো আমরা সবগুলো ইমেজ জেনারেট করলো, সবগুলো ভিডিও আমরা জেনারেট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা স্ট্র্যাটেজি শিখাই দেবো, যেটার মাধ্যমে তোমরা তোমার সবগুলো সিন জেনারেট করতে পারবা। তোমাদের লিমিট নিয়ে কোনো টেনশন করতে হবে না। যদিও এটা একটু প্যারাময় হতে পারে, তবে ফ্রিতে ইউজ করতে হলে একটু প্যারা তো নিতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে ক্লড এআই। তারপরে আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব এবং সাইন ইন করে নেব। তো সাইন ইন হওয়ার পরে আমরা ক্লডের ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা ডিফল্ট মডেল যেটা আছে অর্থাৎ ক্লড সনেট 5 সেটাকে ইউজ করব এবং এফোর্টও আমরা মিডিয়ামই রাখবো। তো এরপরে তোমাকে চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশনে এবং সেখানে একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে কিন্তু আমি পুরো মাস্টার প্রম্পটটা দিয়ে রাখবো এবং সেখান থেকে তোমাকে পুরো প্রম্পটটাকে কপি করে ফেলতে হবে। তো কপি করা হয়ে গেলে আমাদেরকে তারপর আবার চলে আসতে হবে ক্লড এআই এবং এসে এই প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে। তারপরে আমাদেরকে জেনারেট বাটনে ক্লিক করতে হবে। এবার ক্লড তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি আসলে কোন বিষয়টার উপর ভিডিও বানাতে চাও। সে তোমাকে অনেকগুলো টপিক সাজেস্ট করবে, যেমন হিস্ট্রি, মানি অ্যান্ড পাওয়ার, টেকনোলজি, স্পোর্টস, এক্সেট্রা এক্সেট্রা। সেই সাথে তুমি কিন্তু চাইলে এখানে নিজের টপিকটাকে এক্সপ্লেন করতে পারো, অর্থাৎ তুমি যে বিষয়ের উপর ভিডিও বানাতে চাচ্ছ সেটা যদি তুমি জাস্ট ক্লডকে এক্সপ্লেন করো তাহলে ক্লড নেক্সট স্টেপে যাবে। এই ভিডিওর জন্য আমরা হিস্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করতে সে আমাদেরকে অনেকগুলো টপিক সাজেস্ট করবে। যেমনটা দেখতে পাচ্ছ সে কিন্তু আমাদেরকে 5টা টপিক দিয়েছে এবং 5টা টপিক একটা আরেকটা থেকে পুরোপুরি ডিফারেন্ট। তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার 3 নম্বর টপিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, অর্থাৎ দ্য স্ট্রেঞ্জ স্টোরি অফ দ্য ম্যান হু সোল্ড দ্য আইফেল টাওয়ার। এই টপিকটাই আমরা সিলেক্ট করে নিব। তো এরপরে সে রিপ্লাই আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা মূলত এই কন্টেন্টটা কত মিনিট লেন্থে বানাতে চাচ্ছি। আমরা 1 থেকে 20 মিনিট পর্যন্ত লেন্থে এই ভিডিওটা বানাতে পারি। তো এই ভিডিওর জন্য আমরা এখানে মাত্র 1 মিনিটের ভিডিও সিলেক্ট করব। আমরা বেশি লম্বা ভিডিও সিলেক্ট করব না, তবে তুমি চাইলে 1 থেকে 20 মিনিট পর্যন্ত ভিডিও কিন্তু জেনারেট করে নিতে পারবা। এখন তুমি যে কয় মিনিটে ভিডিও জেনারেট করতে চাও সেই কয় মিনিটের নাম্বারটা জাস্ট তোমাকে মেসেজ সেকশনে যেতে হবে এবং সেখানে লিখতে হবে, তারপর তোমাকে জেনারেট বাটনে ক্লিক করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ সে আমাদেরকে একটি 1 মিনিটের স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে, যেটা কিনা 150 ওয়ার্ডের। এখন যখন সে তোমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দেবে তখন তোমার প্রথম কাজ হচ্ছে পুরো স্ক্রিপ্টটাকে ভালো করে পড়ে দেখা যে সেই স্ক্রিপ্টটা এঙ্গেজিং কিনা। যদি এঙ্গেজিং না হয় তাহলে তুমি তাকে সেটা আপডেট করতে বলতে পারো। তবে আমাদের ক্ষেত্রে স্ক্রিপ্টটা একদম ঠিকঠাক আছে, তাই এখন আমরা নিচে খেয়াল করব। তো এখন তুমি নিচে খেয়াল করো, নিচে লেখা আছে টাইপ ইয়েস ইফ ইউ ওয়ান্ট অ্যান ইমেজ প্রম্পট ফর এভরি সিন ইন দি স্ক্রিপ্ট। অর্থাৎ এখন যদি তুমি ইয়েস লিখে এন্টার চাপো তাহলে সেই স্ক্রিপ্টের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা সিনের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট লিখে দিবে। অর্থাৎ যে প্রম্পট দিয়ে তুমি এই স্ক্রিপ্টের প্রত্যেকটি সিন আলাদা আলাদা করে জেনারেট করাতে পারবা। এখন আমরা অবশ্যই ইয়েস লিখবো। ইয়েস লিখলে কি হবে, সে আমাদের এই যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ইমেজ প্রম্পট দিবে। অর্থাৎ প্রত্যেকটা সিন আমরা ইমেজ আকারে জেনারেট করাবো, তারপর আমরা এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করব এবং এই ভিডিওগুলোকে একসাথে করলেই কিন্তু আমাদের পুরো ডকুমেন্টারি ভিডিওটা রেডি হবে। তারপর আমাদের কাজ হচ্ছে জাস্ট একটা ভয়েস অ্যাড করা। যেমনটা দেখতে পাচ্ছ সে কিন্তু আমাদের স্ক্রিপ্টের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা সিনের আলাদা আলাদা ইমেজ প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই স্ক্রিপ্টের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা সিনের ইমেজ জেনারেট করা।
ব্যাপারটা কিছুটা এরকম যে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ফ্রেম থাকে, আমরা এখন এই ফ্রেমগুলোকে জেনারেট করছি, তারপরে সেই ফ্রেমগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তো তার জন্য আমাদেরকে আরেকটা টুল ব্যবহার করতে হবে। এখন আমাদের কাছে ইমেজ জেনারেশন প্রম্পট আছে, অর্থাৎ এখন আমাদের কাজ হচ্ছে এই প্রম্পট দিয়ে ইমেজগুলোকে জেনারেট করা এবং তারপরে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করা। এখন ইমেজ জেনারেট করা থেকে ভিডিওতে কনভার্ট করা, এই দুইটা কাজ একসাথে আমরা একটা টুলে করতে পারবো, আর সেটা হচ্ছে গুগল ফ্লো। তো পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমরা একটা নতুন ট্যাব খুলে নিই, তারপর সেই নতুন ট্যাবে গিয়ে সার্চ করি গুগল ফ্লো। তারপরে গুগল ফ্লোতে এসে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি। এবার তুমি মেসেজ সেকশনের নিচে ভালো করে খেয়াল করো, এখানে একটা এজেন্ট বাটন আছে যেটাকে কিন্তু তোমাকে ক্লিক করে এনেবল করে দিতে হবে। যদি এনেবল না থাকে তাহলে তুমি এটাকে অবশ্যই এনেবল করে নিবা। এবার আমরা চলে যাব আবার ক্লডে, এবং ক্লডে গিয়ে আমরা যে ইমেজ প্রম্পটগুলো পেয়েছি প্রত্যেকটা সিনের, সেই পুরো প্রম্পটটাকে আমরা জাস্ট কপি করে ফেলবো, এবং কপি করে আমরা গুগল ফ্লোতে এসে সেটাকে পেস্ট করে দেব, এবং পেস্ট করে আমরা জেনারেট বাটনে ক্লিক করে ফেলবো। জেনারেট বাটনে ক্লিক করলে গুগল ফ্লো এই সবগুলো সিনের ইমেজ জেনারেট করা শুরু করে দেবে। এখন আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। এখন যেমনটা দেখতে পাচ্ছ, ক্লডের দেওয়া প্রত্যেকটা ইমেজ প্রম্পটের সিন সে জেনারেট করেছে, এবং এখানে কিন্তু অনেকগুলো সিন সে জেনারেট করছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো ভিডিওটাকে কনভার্ট করতে হলে এই ইমেজগুলোকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা আবার ক্লডে চলে যাব, এবং ক্লডে তার লাস্ট মেসেজের উপরে দেখো কিছু একটা লেখা আছে, হোয়েন ইউর ইমেজেস আর রেডি টাইপ নেক্সট ফর দ্য ভিডিও প্রম্পট। অর্থাৎ এখন যদি আমরা নেক্সট টাইপ করি তাহলে সে আমাদেরকে এই ভিডিও জেনারেট করার জন্য যা প্রম্পট দরকার সেই প্রম্পটটা আমাদেরকে দিয়ে দিবে। এরপর যদি আমরা এই প্রম্পটটি জাস্ট গুগল ফ্লো থেকে পেস্ট করে দিই তাহলে কিন্তু গুগল ফ্লো অটোমেটিক এই ইমেজেসগুলোকে ভিডিওতে কনভার্ট করা শুরু করে দেবে। তবে পেস্ট করার আগে আমরা আরেকটা কাজ করে নিই, আমরা আমাদের ফোল্ডার ওপেন করে নেব এবং সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেটা যে কোনো নাম হতে পারে, তবে তার ভিতরে আমরা দুটো আলাদা ফোল্ডার খুলব। একটা থাকবে আমাদের ইমেজেস এবং একটা থাকবে আমাদের ফুটেজেস। ইমেজেসের মধ্যে আমরা মূলত গুগল ফ্লো আমাদেরকে যে ইমেজগুলো জেনারেট করে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সিনের ইমেজ, সেগুলো স্টোর করব, এবং ফুটেজের মধ্যে সেই ইমেজ দিয়ে বানানো ভিডিওগুলো স্টোর করব। এখন আমরা কেন এই ফোল্ডার খুললাম সেটা তুমি একটু পরে গিয়ে বুঝতে পারবা। এখন আপাতত আমরা গুগল ফ্লোতে চলে আসি এবং সবগুলো ইমেজ সিলেক্ট করে নিই। তারপরে আমরা এই সবগুলো ইমেজ ডাউনলোড করে নিব, সেটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব এবং সেই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখন এক্সট্রাক্ট আমরা সেই ফোল্ডারে করব যে ফোল্ডারে আমরা মূলত আমাদের এই জেনারেটেড ইমেজগুলো রাখতে চেয়েছিলাম। এখন আমাদের ইমেজেস ফোল্ডারে সবগুলো জেনারেটেড ইমেজ চলে এসেছে। এখন আমরা আবার গুগল ফ্লোতে চলে আসবো, এবং চলে আসার পরে আমরা একদম বটম থেকে দুইটা ইমেজ সিলেক্ট করব, যে দুটো ইমেজকে আমরা মূলত ভিডিওতে কনভার্ট করব। তারপর আমরা প্রম্পটে কিছু আপডেট করব। প্রম্পটের শুরুর এবং শেষের দিকে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবো, এবং সেই সাথে আমরা ইমেজের জায়গায় ইমেজেস লেখাটা লিখব, কারণ এখানে একটার বেশি ইমেজ আমরা ব্যবহার করছি। তারপরে আমরা সিম্পলি জেনারেট বাটনে ক্লিক করব। এখন গুগল ফ্লো আমাদের থেকে অ্যাপ্রুভাল চাবে, আমরা অ্যাপ্রুভ করে দেব। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের দুটো ভিডিও জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা এই দুটো ভিডিওকে পাশাপাশি করে দেখব। এরপর আমরা বটম থেকে আরও দুটো ইমেজ সিলেক্ট করব এবং একইভাবে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করব। এখন এখানে আমাদের একটি ভিডিও জেনারেট হয়েছে, কিন্তু আরেকটা ভিডিও আমাদের কোনো কারণে জেনারেট হয়নি। এটা কোনো টোকেন লিমিটেশনের কারণে হয়নি, তুমি চাইলে এটাকে রিট্রাই করতে পারো।
যাই হোক, আপাতত আমাদের যে ভিডিওটা জেনারেট হয়েছে সেটাকে আমরা সেই দুটো ভিডিওর সাথে মার্জ করি এবং ওই ভিডিওটা জেনারেট হতে থাকুক পাশাপাশি। এখন তোমাকে একই মেথড ব্যবহার করে সবগুলো সিন একসাথে দুটা করে জেনারেট করতে হবে। এখন তুমি চাইলে সবগুলো একসাথে জেনারেট করতে পারো প্রম্পট দিয়ে, তবে এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে টোকেন লিমিটেশন। যদি আমাদের ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাব যে আমাদের কোন ইমেজ জেনারেট হলো, কোন ইমেজ জেনারেট হলো না। তো সেজন্য আমি এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে করছি, আমি দুটা করে জেনারেট করছি। হয়তো হাইস্ট 5টা ভিডিও পর্যন্ত জেনারেট করা যেতে পারে, তারপর হয়তো আমাদের ক্রেডিট শেষ হয়ে যাবে। যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আমরা সর্বমোট 4টা সিন জেনারেট করতে পেরেছি এবং তারপরে কিন্তু আমাদের ক্রেডিট একদমই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই 4টা আগে যে কটা মার্চ করা ভিডিও ছিল সেগুলোর সাথে মার্চ করবো এবং মার্চ করার পরে এগুলোকে আমরা ডাউনলোড করে ফেলবো। এখন ডাউনলোড কিন্তু এটা জিপ আকারে হবে, তো আমরা ইমেজেসের জিপগুলো যেভাবে আনজিপ করেছিলাম এটা সেভাবে আনজিপ করব, তবে এটা ফুটেজেস ফোল্ডারে যাবে, অর্থাৎ যে ফুটেজেস ফোল্ডারে আমাদের জেনারেটেড ভিডিওসগুলো থাকবে। এখন কথা হচ্ছে আমরা মাত্র 4টা সিন জেনারেট করলাম, তবে আমাদের কাছে এখনও অনেকগুলো সিন বাকি রয়ে গেছে, সেগুলো আমরা কীভাবে জেনারেট করব। এই জন্য আমরা মূলত সিস্টেমেটিক ওয়েতে দুটা করে জেনারেট করছি, যেন আমাদের মাথায় কোনো গোজামিল না হয় এবং আমরা মনে রাখতে পারি যে আমরা কোন সিনগুলো জেনারেট করেছি আর কোনগুলো করিনি। তো এখন আমরা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে চলে যাবো এবং সেখানে গুগল ফ্লো খুলব। গুগল ফ্লো খোলার পর আমাদের অবশিষ্ট যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো আমরা দিয়ে দিই, এগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব এবং এভাবে আমাদেরকে পুরো ডকুমেন্টারি ভিডিওটা বানায় ফেলতে হবে। এখন ধরো তুমি তোমার সিনের ইমেজ থেকে প্রত্যেকটা সিনের ভিডিও জেনারেট করে ফেললা। এখন তোমার কাছে পর্যাপ্ত ভিডিওগুলো আছে কিন্তু তোমার কাছে কিন্তু ভয়েস নাই। এখন ভয়েসের জন্য তুমি কি করতে পারো? এটার জন্য সবচেয়ে ভালো ফ্রি মেথড হচ্ছে গুগল এআই স্টুডিও। তো এখন আমরা আরেকটা নতুন ট্যাব খুলে ফেলবো এবং সেখানে গিয়ে লিখবো গুগল এআই স্টুডিও। এবং অ্যাকাউন্ট খোলার পরে আমাদের ইন্টারফেসটা হবে কিছুটা এরকম। এবং এখান থেকে তুমি লেফট সাইডে দেখো প্লেগ্রাউন্ড নামের কিছু একটা আছে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। প্লেগ্রাউন্ড আসার পর রাইট সাইডে সিস্টেম ইনস্ট্রাকশনের উপরে কিন্তু মডেল সিলেক্ট করার একটা অপশন রয়েছে, যেখানে ক্লিক করে তুমি চাইলে মডেল সিলেক্ট করতে পারো। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা মডেলগুলোকে দেখব। তবে এখানে কোনো মডেলে আমাদের কাজ নাই, তাই আমাদের উপরে গিয়ে আমরা অডিও সিলেক্ট করে নিব। অডিও সিলেক্ট করার পরে আমরা জেমিনি 3.1 ফ্লাশ টিটিএস প্রিভিউ যে মডেলটা আছে সেই মডেলটা আমরা সিলেক্ট করব। মূলত ফ্রিতে ভয়েস জেনারেট করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মডেল। তারপর আমরা টার্ন টেক্সট ইনটু ন্যাচারাল সাউন্ডিং স্পিচ এই টেক্সটের উপর আমরা ক্লিক করব। এখন তুমি আবার ক্লড এআই ব্যাক করো এবং ক্লড এআই ব্যাক করার পর একদম শুরুতেই দেখবা সে কিন্তু সবার আগে আমাদের একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছিল। এবার আমরা সেই স্ক্রিপ্টটাকে কপি করব এবং কপি করার পর আমরা গুগল এআই স্টুডিওতে এসে এখানে এটা পেস্ট করে দেব। এখন তুমি যদি একটু স্পিকার সেটিংস চেক করো তাহলে কিন্তু এখান থেকে তুমি তোমার স্পিকারের ভোকাল চেঞ্জ করতে পারবা। এই ভিডিওর জন্য আমরা স্মুথ আর লো পিচের একটা ভোকাল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমরা রান কন্ট্রোল বাটনটাতে ক্লিক করে ফেলবো। ক্লিক করলেই আমাদের ভয়েসটা জেনারেট হয়ে যাবে। Paris. A well-dressed man checks into the Hotel de Crillon under a false title. His name is Victor Lustig, and he is about to sell a monument that is not. সো আমরা আমাদের ভয়েস প্রিভিউ শুনে নিলাম। এবার আমরা পাশে থাকা ডাউনলোড বাটনতে ক্লিক করব এবং MP3 ফাইল আকারে সেই ভয়েসটিকে ডাউনলোড করে নিব। এখন আমাদের কাছে পর্যাপ্ত ফুটেজেস আছে এবং সেই সাথে আমাদের কাছে কিন্তু ভয়েসও আছে। তো এখন আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটে এবং ক্যাপকাটে গিয়ে আমাদেরকে এই পুরো ভিডিওটিকে বানায় ফেলতে হবে। এখন ক্যাপকাট আসার পরে আমরা আমাদের প্রয়োজনীয় সবগুলো ফুটেজেস এবং MP3 ফাইলটাকে ইম্পোর্ট করে নেব এবং তারপরে আমাদেরকে জাস্ট অডিও শুনে সেই ফুটেজগুলোকে একটার পর একটা বসাতে হবে। এখন তুমি খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা ফুটেজের মাঝখানে অথবা শেষে যা থাকার কথা সেগুলো একদম শুরুতে চলে আসে। তো এগুলো একটু কেটে সেটা একটু এদিক সেদিক করে তারপর তোমাকে জাস্ট ঠিক করে নিতে হবে। মানে আলটিমেটলি তোমার সামান্য একটু এফোর্ট যাবে শুধুমাত্র এই ফুটেজগুলোকে একসাথে করে একটা পরিপূর্ণ ডকুমেন্টারিতে এটাকে কনভার্ট করতে। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। May 1925, Paris. A well-dressed man checks into the Hotel de Crillon under a false title. His name is Victor Lustig, and he is about to sell a monument that is not his to sell. Lustig reads a newspaper article about the Eiffel Tower's rusting iron and its costly upkeep. He
he sees an opportunity. Posing as a government official, he invites 6 scrap metal dealers to a secret meeting. He tells them the tower is being demolished. সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে আমরা ক্লড এআই এবং গুগল ফ্লো ব্যবহার করে ভক্স স্টাইল ডকুমেন্টারি ভিডিও বানায় ফেলতে পারি একদম ফ্রিতে। যদিও ফ্রিতে একটু প্যারা, তবে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। যদিও আরেক ধরনের ভক্স স্টাইল আছে যেটা কিন্তু এটা থেকে আর অনেক বেশি প্রিমিয়াম, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আমরা বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি এই ভক্স স্টাইল ডকুমেন্টারি ভিডিওগুলো আসলে কিভাবে জেনারেট করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা যখন আর একটু প্রিমিয়াম ভক্স স্টাইল নিয়ে কথা বলবো তখন কিন্তু এটা আরো সিম্পল লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।